এদের অকাত নেই গাড়িতে যাওয়ার। তো আজকের মোটামুটি আমি 12টা পর্যন্ত কাজ করব, 4 ঘন্টা কাজ করব। আর এই 4 ঘন্টায় কত টাকা আর্নিং করা যায় কলকাতায় বাইক ট্যাক্সি বা র্যাপিডো, ওলা, উবের চালিয়ে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে জানিয়ে দিই, এখন বাজে 10টা 24, আর আমি 8টায় বেরিয়েছিলাম। তো মোটামুটি 8টা থেকে 10টা 24 পর্যন্ত মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে 130 টাকা, 135 টাকা, 100 টাকা আর 119 টাকা। মানুষ কতটা বেইমান, অশিক্ষিত জানোয়ার বললে এদের মানে গায়ে দুঃখ যাবে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি একটা প্যাসেঞ্জারকে বুকিং করে নিয়েছি ইনড্রাইভে। তো প্যাসেঞ্জারটা ফোন করছে, আমি কথা বলে নিই। তো বন্ধুরা, এখন বাজে 8টা 10। তো আজকের মোটামুটি আমি 12টা পর্যন্ত কাজ করব, 4 ঘন্টা কাজ করব। আর এই 4 ঘন্টায় কত টাকা আর্নিং করা যায় কলকাতায় বাইক ট্যাক্সি বা র্যাপিডো, ওলা, উবের চালিয়ে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো সবাই শেষ অবধি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে। তো চলো আগে প্যাসেঞ্জারটাকে তুলি, তারপরে বাকি কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম রাইড, প্যাসেঞ্জারকে তুলে নিয়েছি। ড্রপ লোকেশন দেখাচ্ছে 8.5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 120 টাকা, টাইম দেখাচ্ছে 25 মিনিট মতন লাগবে। তো আজকের 4 ঘন্টা আমি কত টাকা আর্নিং করতে পারি সেটাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। বা যারা নতুন কাজে আসবে ভাবছো, তোমাদের এই ভিডিওটা হয়তো দেখলে একটুকুনি হলেও হেল্প হবে। ভিডিওটা না স্কিপ করে বলবো পুরোটাই দেখতে, আর স্কিপ করে দেখলে কি হবে অনেকটাই বুঝতে পারবে না। তো যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর কথা বলছি। বন্ধুরা, ফার্স্ট রাইড এখনো লাগাতে পারিনি, আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে। তো আজকের 4 ঘন্টা আমি কাজ করবো বলেছিলাম, এখন বৃষ্টি চলে এলো, এখন কি করব বুঝতে পারছি না। তো দেখো, প্রকৃতির সাথে তো আমরা কেউ লড়তে পারি না, বৃষ্টি হলেও আমাদেরকে সেটা মেনে নিতে হবে। তবে আমি 4 ঘন্টাই কাজ করব, ভিডিও হয়তো করতে পারবো না। যদি ভিডিও না করতে পারি, বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে বলবো যে 4 ঘন্টায় আমার কত টাকা কি আর্নিং হলো। তো না, ড্রপ লোকেশনে যাই, গিয়ে দেখাচ্ছি কি পরিস্থিতি হয়। তো বন্ধুরা, কাস্টমারের ড্রপ লোকেশন যা ছিল তার থেকে কাস্টমার প্রায় 2 কিলোমিটার আগেই লেবে গেল। তো আমি বুঝতে পারলাম না কেন। তো যাই হোক, এখন আপাতত আছে আমি তারাতলার ব্রিজের নিচেই আছি। তো এখান থেকে নেক্সট বুকিং কোথা থেকে পাই, দ্বিতীয় বুকিং, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক, আগে নেক্সট বুকিং ধরি, দ্বিতীয় বুকিংটা ধরি। দ্বিতীয় বুকিংটা অ্যাকসেপ্ট করার পরেই তোমাদের সাথে কথা বলছি। আর এই রাইডটা থেকে আমার হলো 7 কিলোমিটারে মোটামুটি আমি 120 টাকা পেলাম। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি র্যাপিডোতে। পিক আপ লোকেশন আছে এখান থেকে 600 মিটার দূর, আর ড্রপ লোকেশন ওই 10 কিলোমিটারের কাছাকাছি, 9.5 কিলোমিটার মতন ড্রপ লোকেশন আছে। তো কাস্টমারের লোকেশন অলরেডি চলেই এসেছি, 200 মিটার দূরেই আছে। তো বন্ধুরা, কাস্টমারের লোকেশনে তো অলরেডি চলে এসেছি, এখন এবার কাস্টমারকে ফোন করতে হবে। আর এখন আমি আছি নিউ আলিপুরে। তো উনি যাবে ওই চকগড়িয়া, অজয়নগর। তো আগে কাস্টমারকে এখন পিক আপ করি, পিক আপ করার পরেই আমি কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে যে দ্বিতীয় রাইডটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম র্যাপিডোতে, তো প্যাসেঞ্জারকে অলরেডি আমি পিছনে বসিয়ে নিয়েছি। একটু সময় লাগলো কারণ প্যাসেঞ্জার আসতে একটু লেট করেছিল। তো যাই হোক, তো পিক আপ লোকেশন থেকে ড্রপ লোকেশন দেখাচ্ছে 9 কিলোমিটার। তো চলো আগে ড্রপ লোকেশনে যাই। আর আজকের দিনে এটা আমার দ্বিতীয় রাইড, আর এখন বাজে তোমার 9টা পুরো বাজে। চলো, মোটামুটি আজকের 4 ঘন্টাই কাজ করব, 12টা পর্যন্ত। 4 ঘন্টায় কত টাকা কি ইনকাম করতে পারি, তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। আর যারা নতুন র্যাপিডোতে কাজে আসবো ভাবছো, তাদের জন্য একটু হলেও এই ভিডিওটা অনেকটাই হেল্পফুলি হবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 2 নম্বর বুকিং র্যাপিডোতে যেটা আমি আনছিলাম, প্যাসেঞ্জারকে লাভিয়ে দিলাম। এখন কথাটা হচ্ছে, প্যাসেঞ্জার আমাকে বলল, তুমি যেখান থেকে আমাকে নিয়ে এসেছিলে ওখানে আমার একটা চাবি পাঠাতে হবে, তো তুমি যাবে? তা আমি বললাম, কেন যাবো না, কিন্তু ভালো ব্যাপার। তো যাই হোক, সময় নিলাম 100 টাকা, আর এখন যাব তোমার যাওয়ার সময় 130 টাকা চাইলাম, যেহেতু পার্সেল। তো একসাথে মানে অফলাইন 3 নম্বর বুকিং আমি নিয়ে নিলাম, ভালোই হলো। তো অফলাইন বুকিং এর সাথে একটা র্যাপিডোতে আরো একটা
মানে বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওই নিউ আলিপুরেই যাবে। তো চলো আগে যেটা অনলাইনে অ্যাকসেপ্ট করেছি ওই কাস্টমারটার পিক আপ লোকেশনে যাই, তারপরে ওনাকে বসাই, পিছনে বসিয়ে কথা বলছি। তো বন্ধুরা, র্যাপিডোতে যে ভাড়াটা নিয়েছিলাম, তো ওটা একটু লং পিক আপ থাকার কারণে আমার যেতে দেরি হচ্ছিল, যার কারণে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। তো তার সাথে সঙ্গে সঙ্গেই আমি উবেরও বুকিং পেয়ে গেছি তারাতলাতে। তো খুব ভালোই হলো, আরো ভালো। ওটা ভাড়া দিয়েছিল 64 টাকা, এটা ভাড়া দেবে 122 টাকা। চলো, কাস্টমারের তারাই রয়েছে। কাস্টমার ফোন করলো, কাস্টমার সাথে কথা হয়ে গেল, একটু তাড়াতাড়ি যেতে বললো। তো তাড়াতাড়ি বললে তো আর তাড়াতাড়ি যাওয়া যায় না। আমি আমার কন্ট্রোলেই সবসময় গাড়ি চালাই, আমি আমার ওভার কন্ট্রোলে কোনোদিনও গাড়ি চালাই না। আমার যতটা ক্ষমতা সেরকম ভাবেই আমি গাড়ি চালাই। সে কেউ স্পিডে যেতে বলুক আর কেউ আমাকে গাল দিক, আসতে যাই বলে, কোনো আপত্তি নেই তাতে আমার। আর তোমাদেরকেও বলবো, যারা গাড়ি চালাও সবসময় এটাকে ফলো রাখবে, কোনোদিনও কারো কথা শুনে তাড়াতাড়ি করবে না। তো যাই হোক, চলো, এটা তাহলে আজকে দিনের 4 নম্বর বুকিং। দুটো অনলাইন, একটা অফলাইন নিয়ে যাচ্ছি, আর অফলাইনের সাথেই সাথেই একটা অনলাইন বুকিং পেয়ে গেছে। দুটোই প্রায় এক জায়গায় যাবে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আজকের ঝাঁকা টাকা ইনকাম হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, আগে প্যাসেঞ্জারটাকে তুলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর বুকিংটা উবেরে, তো প্যাসেঞ্জারকে বসিয়ে নিয়েছি। প্যাসেঞ্জার এবার একটু তাড়া আছে, তো চলো ওনাকে যতটা তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব পৌঁছে দিই, আর কাস্টমারের ড্রপ লোকেশনে গিয়ে কথা বলছি। আর তোমরা যারা এখনো নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমার ভিডিও কেমন লাগছে। তোমাদের একটা করে কমেন্ট বা একটা সাবস্ক্রাইব বা একটা লাইক নতুন নতুন ক্রিয়েটারদের ভীষণ মোটিভেট করে। তো চলো আগে প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর কথা বলছি। তো বন্ধুরা, কাস্টমারের হেভি তাড়া ছিল, তো ওনার 125 টাকা হয়েছে। তো উনি আমাকে 135 টাকায় পেমেন্ট করেছে। তো যাই হোক, এর পরবর্তী যেটা অফলাইন নিয়ে আসছিলাম 3 নম্বর বুকিং, আগে 4 নম্বর বুকিং লাগালাম, এবারে 3 নম্বর বুকিং লাগাবো। যাই হোক, 3 নম্বর বুকিংটা কাছেই আছে, এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে হবে হয়তো। তো চলো আগে যাই, গিয়ে আর কথা বলছি। একটু তাড়াই আছে আর রাস্তাও একদম খারাপ। 3 নম্বর বুকিংটা লাভিয়ে দিলাম, মানে একটা চাবির রিং নিয়ে আসছিলাম, ওটাকে দিয়ে দিলাম, যেটা অফলাইন আনছিলাম। তো আগে 4 নম্বর বুকিং লাগালাম, তারপরেই 3 নম্বর বুকিংটা লাগালাম। তো ওনার একটু তাড়া ছিল, ওই জন্য আমি আর ভিডিওতে দেখাইনি। তো উনি আমাকে 130 টাকা পেমেন্ট করলো। তো যাওয়ার সময় 100 টাকা আর আসার সময় 130 টাকা, আর সাথে একটা 135 টাকার ম্যান পিক আপও ছিল আসার সময়। তো নেক্সট বুকিং 5 নম্বর বুকিং কোথায় থেকে আসে সেটার জন্যই অপেক্ষা করি এখন এখানে দাঁড়িয়ে। আর তোমাদেরকে জানিয়ে দিই, এখন বাজে 10টা 24, আর আমি 8টায় বেরিয়েছিলাম। তো মোটামুটি 8টা থেকে 10টা 24 পর্যন্ত, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে 130 টাকা, 135 টাকা, 100 টাকা আর 119 টাকা। এবার তোমরা ক্যালকুলেট করে হিসেব করে নাও। তো চলো দেখি আর 2 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। মোটামুটি বলেছি 12টা পর্যন্ত কাজ করবো, 12টা পর্যন্তই কাজ করব, ওর বেশি কাজ করব না। ঠিক আছে, চলো 5 নম্বর বুকিং কোথা থেকে আসে, 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, মনের মতন খাবার দোকান তো পেলাম না, আর তাই আর ওয়েট করলাম না, একটা ভাড়া অ্যাকসেপ্ট করে নিয়েছি, ইনড্রাইভে ম্যাচ করিয়েছি ভাড়াটাকে। তো যেটা প্যাসেঞ্জার পিক আপ লোকেশন আছে 1 কিলোমিটার, আর ড্রপ লোকেশন আছে তোমার 3 কিলোমিটারের কাছাকাছি। মোটামুটি 4 কিলোমিটারে আমাকে 70 টাকার কাছাকাছি ভাড়া আছে, 67 রুপিস। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে কাস্টমারটাকে পিক আপ করি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি, সময় দেখাচ্ছে 12 মিনিট মতন, 2.8 কিলোমিটার রাস্তা আছে। তো চলো বেশি কথা না বলে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, ড্রপ লোকেশনে গিয়ে বাকি কথা বল। তো বন্ধুরা, 5 নম্বর প্যাসেঞ্জারটাকে লাভিয়ে দিলাম, ওনার হয়েছিল 67 টাকা, উনি ওটাই পেমেন্ট করলো। এবারে দেখি 6 নম্বর বুকিং কোথা থেকে আসে। এখন বাজে 10টা 44, 1 ঘন্টা 16 মিনিট আমি কাজ করব, আর এই 1 ঘন্টা 16 মিনিটে কত টাকা ইনকাম করতে পারি লাস্ট, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেককে বলছি, রিকোয়েস্ট করছি, ভিডিওটা যারা দেখছো একটা করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো যাই হোক, নেক্সট বুকিং 6 নম্বর বুকিং কোথা থেকে পাই দেখি, 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করেই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 6 নম্বর বুকিং আমি র্যাপিডোতে নিয়ে নিয়েছি। তো ছোট বুকিং যাবে প্যাসেঞ্জার 8B বাস স্ট্যান্ড, আর আমার পিক আপ লোকেশন আছে ওই 700 মিটার পিক আপ লোকেশন ছিল, আর ড্রপ লোকেশন সম্ভবত 3.5 কিলোমিটার মতন ছিল। ভাড়া মোটামুটি 35 টাকা, সাথে কিছু 10 টাকা না 15 টাকা অ্যাডও করা ছিল। তো চলো গল্প করতে করতে কাস্টমারের
পিক আপ লোকেশনে অলরেডি চলে এসেছি। তো কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমারকে পিছনে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা 6 নম্বর বুকিং এর প্যাসেঞ্জারকে পিছনে বসিয়ে নিয়েছি। 3.3 কিলোমিটার ড্রপ লোকেশন আছে। তো বন্ধুরা 6 নম্বর বুকিং নিয়ে চলে এসেছি প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে। তো প্যাসেঞ্জারকে লাভাই, দেখি ক টাকা হয় আর কত টাকা দেয়। 50 হয়েছে, হ্যাঁ? তো বন্ধুরা কাস্টমারের হয়েছিল 50 টাকা হয়েছিল 50, কাস্টমার আমাকে দিল 60 টাকা, 10 টাকা বাড়িয়ে দিল। তো ঠিক আছে, চলো নেক্সট বুকিং কোথা থেকে আসছে দেখি। তো বন্ধুরা 7 নম্বর একটা বুকিং নিয়েছি, হেভি বুকিং নিয়েছি, ঠিক আছে, খুব সুন্দর একটা বুকিং নিয়েছি। তোমার উবেরে বুকিংটা পেয়েছি। পিক আপটা একটু দূরে আছে, পিক আপ লোকেশন, ড্রপ লোকেশন আছে 6 কিলোমিটার, আর ভাড়া দেখেছি 107 টাকা। তো মোটামুটি পিক আপ আর ড্রপ লোকেশন মিলিয়ে তোমরা 8 কিলোমিটারই ধরে নাও। এবার 8 কিলোমিটারে 107 টাকা ভাড়া খারাপ না। তো চলো আপাতত যাই কাস্টমারের পিক আপ লোকেশনে, তারপরে বাকি কথা বলছি। মানুষ কতটা বেইমান, শুধু রাইডারদের দোষ দেয়, এসব জানোয়ারদের কি বলবে তোমরা বলো? হ্যাঁ, মুখের ভাষা এমনি বেরিয়ে যায়। কত দূর থেকে আসছি, ঠিক আছে, প্রায় 2 কিলোমিটার কাছাকাছি থেকে আসছি, 200 মিটার দূরে আর বাকি আছে, দেখে দেখে ক্যান্সেল করে দিল। এদের অকাত নেই গাড়িতে যাওয়ার। যাবো আমি তবু কাস্টমারের লোকেশনে। অশিক্ষিত জানোয়ার বললে এদের মানে গায়ে দুঃখ যাবে না। তুই ভাই বলে দে, ভাই ফোন করে নে যে দেরি হবে দাদা, এই হবে ওই হবে। ওই যে দেখতে স্কুল বাচ্চাটা, ভালো করে দেখানো, আমি জুম করে দেখিয়ে দেবো, ওই স্কুল বাচ্চাটাই এই ঢ্যামনাটা মেরেছে। তাহলে ওইটুকুনি বাচ্চা, স্কুলে কি এদের এইসব শেখায়? হ্যাঁ, যে মানুষদের সাথে চিটিংবাজি করবো, চিটিংবাজি করে চলবি? লজ্জা লাগে না এদেরকে? মানুষকে মানুষ ভাবে না। তো যাই হোক, কিছু তো করার নেই, এখন নেক্সট বুকিং এর জন্য ওয়েট করি। তো চলো, যা হয়েছে বাদ দাও। 7 নম্বর বুকিংটা কোথা থেকে আবার পাই আমি দেখি। 7 নম্বর বুকিং জানোয়ারটা তো ক্যান্সেল করে দিল, আমি র্যাপিডোতে নিয়ে নিয়েছি আবার একটা বুকিং, যেটা পার্সেল বুকিং, মুকুন্দপুর সন্তোষপুরের দিকে যাবে। এটাই লাস্ট বুকিং, এটা দিয়ে আমি বাড়ি চলে যাব। পার্সেল পিক আপের লোকেশন আছে, লোকেশন ছিল 150 মিটার মতন দূরে, আর ড্রপ লোকেশন ওই 5 কিলোমিটার মতন, 65 টাকা মতন ভাড়া আছে। তো কাস্টমার পিক আপ লোকেশনে তো চলে এসেছি, এখন কাস্টমারকে ফোন করি, ফোন করে পার্সেলটা পিক আপ করি, তারপরে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনের 7 নম্বর বুকিং নিয়ে নিলাম, পার্সেল বুকিং। তো কাস্টমার পেমেন্ট আগেই করে দিল, 63 টাকা হয়েছে, 63। তো আমাকে দিল 70 রুপিস। তো আর এখন ঘড়িতে বাজে 11টা 42। চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে পার্সেলটা দিই, দিয়ে এবারে বাড়ি সোজা। বন্ধুরা আজকে দিনে লাস্ট অর্ডার কমপ্লিট করে নিয়েছি, পার্সেল ছিল, পার্সেলটাকে ড্রপ করে দিলাম। আগে কিছু খেয়ে নি, টিফিন করে নি, তারপরে যেতে যেতে বাকি কথা বলছি। A few moments later. তো বন্ধুরা আজকের দিনের শেষ অর্ডারটা আমি কমপ্লিট করেছিলাম 11টা 51-52 নাগাদ। তো তারপরে আমি একটু টিফিন করে নিলাম, নিয়ে এখন ঘড়িতে বাজে 12টা 10। তো এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের কত টাকা আর্নিং করলাম এই 4 ঘন্টায়, মোটামুটি বেরিয়েছিলাম 8টা 10 নাগাদ, মোটামুটি ফার্স্ট রাইড কমপ্লিট করেছিলাম, আর লাস্ট রাইডটা আমি ড্রপ করলাম 11টা 52-তে। অ্যাপ্রক্স ধরে নাও 4 ঘন্টা, ঠিক আছে। 4 ঘন্টায় মোটামুটি আমি কত টাকা আর্নিং করলাম আমি স্ক্রিনশট দিয়ে দেবো। টোটাল 7টা অর্ডার কমপ্লিট করেছি, তার মধ্যে 6টা অর্ডারই অনলাইন পেমেন্ট করেছে, একটা অর্ডার দেখবে 110 টাকা, আবার একজন 9 টাকা পেমেন্ট করেছে। তো ওটা একটাই অর্ডার, দুবার করে করেছে। আর একটা ক্যাশ পেয়েছি 70 টাকা, লাস্টে যেটা বুকিং নিলাম ওটাই 70 টাকাটা ক্যাশ দিয়েছে, বাদ বাকি 6টা অর্ডার আমার অনলাইন হয়েছে। তো স্ক্রিনশট আমি অ্যাটাচ করে দেবো, তোমরা হিসাব করে দেখে নিও। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিও কেমন লাগছে, বা কোথাও যদি আমার ভিডিওর ভুল হয়ে থাকে তোমরা আমার সেই ভুলটাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবেন।